রাত 12:45। শহরের শেষ বাসটা ধীরে ধীরে ছাড়ছে পুরনো বাসস্ট্যান্ড থেকে। চারপাশ ফাঁকা, কুয়াশায় মোড়া। বাসে মাত্র 5 জন যাত্রী। হঠাৎ এক মহিলা দৌড়ে এসে বাসে উঠলেন। সাদা শাড়ি, খালি পা। ড্রাইভার কিচ্ছু বলল না, তবে হেলপার তাকিয়ে রইল অদ্ভুত চোখে। মহিলাটি পেছনের শেষ সিটে গিয়ে চুপচাপ বসে পড়লেন। বাস যত এগোচ্ছে চারপাশে ঘন কুয়াশা জমছে। হঠাৎ বাসের আলো বন্ধ হয়ে যায়। আবার জ্বলে উঠলে দেখা যায় মহিলার জায়গায় কেউ নেই। যাত্রীরা চমকে ওঠে। ড্রাইভার, ওই পেপাসে সিট খালি। কেউ তো ছিল না ভাই। হেলপার ধীরে ধীরে বলল, এই রুটে প্রতি বৃহস্পতিবার একজন মহিলা ওঠেন। তার গন্তব্য হয় না, আর যেই যাত্রী তার পাশে বসে সে আর বাড়ি ফেরে না। এবার বাসে এক ছেলে ছিল, নাম অনির্বাণ। সে মহিলার পাশে বসেছিল। বাকি যাত্রীরা ভয় পেয়ে অন্যদিকে ঘুরে বসেছিল। হঠাৎ বাস থেমে গেল। মেঘের গর্জন, ঝড়ের বাতাস, বাসের দরজা খুলে গেল। কেউ নামল না, উঠল না, কিন্তু এক হাসির আওয়াজ শোনা গেল। একটা নারীর গলা ধীরে বলছে, সে আমার পাশে বসেছিল, এখন সে আমারই হবে। পরদিন সকালে খবরের কাগজে হেডলাইন, শেষ রাতের বাস থেকে নিখোঁজ যুবক। কোনো যাত্রী জানে না কিভাবে গায়েব হল। বাসের সিসিটিভিতে দেখা গেল সাদা শাড়ি পরা মহিলা, খালি পা, ধীরে ধীরে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। তার চোখে রক্ত, মুখে ফাঁকা হাসি। তুমি যদি শেষ রাতের বাসে ওঠো, সাবধান থেকো। হয়তো কেউ একজন তোমার পাশের সিটে বসে অপেক্ষা করছে।